আজ 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস। এমনকি এই গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে সারা দেশের মানুষ জাতীয় পতাকাকে সম্মান, তার সাথে সাথে ভারতীয় সংবিধান, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, এমনকি দেশের সমস্ত যারা এই দেশকে তৈরি করার জন্য বলিদান দিয়েছে তাদেরকে আপনারা সকলেই সম্মান দিয়েছেন, এমনকি এখনও দিয়ে যাচ্ছেন। তো 26শে জানুয়ারি 1950 সালে দেশের সংবিধান লাগু হয়। এই সংবিধান 2 বছর 11 মাস 17 থেকে 18 দিন সময় লেগেছিল সংবিধান লিখতে। এমনকি এই সংবিধানে ভারতবর্ষের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেকেই কিন্তু অধিকার দিয়েছে, সমানতার অধিকার দিয়েছে। কিন্তু আজকের তারিখে 70 থেকে 75 বছর হচ্ছে দেশের সংবিধান লাগু হয়েছে। তাহলে আজ থেকে 70-75 বছর আগে ভারত কিভাবে চলতো, একটা কিন্তু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন যদি আজকে খুঁজতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ শুনতে হবে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। আজকে দেশের সংবিধান, এমনকি এই দেশ সংবিধান লেখার আগে যে ধর্মশাস্ত্রর আধারে দেশ চলতো, সেই 2 গ্রন্থের ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব। একদিকে ধর্মশাস্ত্র আর একদিকে ভারতীয় সংবিধান। একদিকে ধর্মশাস্ত্র বলছে যে যারা শূদ্র সমাজের মানুষ, মানে ওবিসি সমাজের মানুষ, তারা শুধুমাত্র 3টে বর্ণের সেবা করবে, ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয়, এদের কিন্তু সেবা করবে। এমনকি সংবিধান কি বলছে না, সংবিধান বলছে যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ, মানে এদের ধর্মশাস্ত্র অনুযায়ী শূদ্র, তারা কি করবে না, তাদের সমানতার অধিকার থাকবে, তারা কারো গোলামি করবে না, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুপাতে তারা কিন্তু কাজ পাবে বা কাজ করবে। এটি সংবিধান বলছে। এদের শাস্ত্র বলছে যে এই দেশের যারা শিডিউল কাস্ট সমাজের মানুষ, মানে যারা এসসি সম্প্রদায়ের মানুষ, যারা এই দেশের প্রায় 1500 জাতির ওপরে রয়েছে, তারা কি না, তারা হচ্ছে অছুত, মানে তাদের স্পর্শ করা যাবে না। তাদেরকে যদি স্পর্শ করা হয় তাহলে জাত চলে যাবে। আর এই দেশের সংবিধান কি বলছে, এই দেশের সংবিধান বলছে যারা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, তারা এই দেশের যতটা আপনাদের অধিকার রয়েছে ততটা এদের অধিকারও রয়েছে। এরা কোনো অছুত নয়, এরা সমান আপনাদের মতো কিন্তু মানুষ। ঠিক এই ধর্মশাস্ত্র আদিবাসীদের সম্পর্কে কি বলছে, আদিবাসীদের সম্পর্ক ঠিক সেটাই বলছে, এরা হচ্ছে পশুর থেকেও অধম, এদের ছোঁয়া যাবে না। এমনকি ভারতীয় সংবিধান আদিবাসীদের সবথেকে প্রথমে তাদেরকে জায়গা দিয়েছে সম্মানের। তাহলে আপনারা বলুন যে এই দেশের সংবিধানকে আপনারা সম্মান করবেন না এই দেশের ধর্মশাস্ত্রকে আপনারা সম্মান করবেন? যদি আপনাদেরকে একটু লজিক্যালি একটু বোঝাতে হয়, উদাহরণস্বরূপ যদি আপনাদের বোঝাতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে ধরুন একটা মন্দিরে আপনি গিয়েছেন, সেই মন্দিরে ধরুন আপনার কারোর সাথে হাতাপাই হয়েছে বা মারামারি হয়েছে। সাপোজ সেখানে আপনি সেই মন্দিরে কি আপনি ন্যায় পাবেন? যে ভগবান সেই মন্দিরে রয়েছে সেখানে কি আপনি ন্যায় পাবেন? নিশ্চয়ই আপনি পাবেন না, বা সেখানে মাথা টেকলেও আপনি কিন্তু পাবেন না। আপনি কোথায় যাবেন? আপনি সর্বপ্রথমে আপনি কিন্তু প্রশাসনের কাছে যাবেন। সেই প্রশাসন কি করবে না, সংবিধান অনুযায়ী তারা কিন্তু তাদের কাজ করবে, এমনকি আপনাকে ন্যায় দেবে। যেটা রাম মন্দির নির্মাণের জন্য যে বিবাদ চলছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এই সংবিধান মান্যতা দিয়েছে, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তারপরে এরা করেছে। তো সেটা সংবিধানের পাওয়ার, কোনো ভগবানের বা কোনো ধর্মশাস্ত্রের পাওয়ার নয়। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি যে আপনার সাথে যদি কোনো কিছু অন্যায় হয় বা কেউ যদি অত্যাচার করে, তাহলে আপনি সেখানে কিন্তু ধর্মশাস্ত্র অনুপাতে আপনি কিন্তু সেখানে ন্যায় পাবেন না বা মন্দিরে ন্যায় পাবেন না, কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী আপনি কিন্তু সঠিক ন্যায় পাবেন। তাহলে আপনার কাছে কোনটি প্রথমে গ্রহণযোগ্য, এই দেশে ধর্মশাস্ত্র না আপনার সংবিধান? আরেকটা উদাহরণ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি বাড়িতে আছেন, এমন ঘটনা অনেক রয়েছে, বাড়িতে আপনি আছেন আর দেখা গেল যে আপনার বাড়িতে চোর ঢুকেছে বা চুরি করে নিয়ে চলে গেছে, বা দিনের বেলায় বন্দুক ঠেকিয়ে কি করেছে না, ডাকাতি করে সব সোনা দানা যা ছিল টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি এবারে কি করবেন? আপনার বাড়িতে যে ভগবান থাকে বা যে পণ্ডিতদের কথা শুনে ধর্মশাস্ত্র অনুযায়ী আপনারা কার্যকলাপ করেন, তাহলে তার কাছে আপনি ন্যায় চাইলে পাবেন? নিশ্চয়ই পাবেন না। আপনারা আবার আমাকে বলবেন যে ধর্মশাস্ত্র, পণ্ডিত, ভগবান কেন টানছেন? দেখুন, ধর্মশাস্ত্রের মধ্যেই কিন্তু ভগবান আছে, যার জন্য এটা বলতে হচ্ছে। তো সেই কারণেই বলছি, আপনি কি ন্যায় পাবেন? নিশ্চয়ই পাবেন না।
আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে আবার প্রশাসনের কাছে যেতে হবে, সেই সংবিধান অনুযায়ী আপনাকে কিন্তু ন্যায় পাবেন, সেই প্রশাসন কিন্তু আপনাকে ন্যায় দেওয়ার কাজ করবে। তাহলে এই ধর্মশাস্ত্র বা এই ভগবান বা এই পণ্ডিতেরা আপনাকে ন্যায় দিতে পারবে? আপনাকে এই দেশের সংবিধান দেবে। তাহলে আপনার কাছে এই দেশের সংবিধান বড় না এই দেশের ধর্মশাস্ত্র বড়? যে ধর্মশাস্ত্র আপনাদেরকে পড়াশুনো করার অধিকার দেয়নি, আপনার বাপ কাকাদেরকে অধিকার দেয়নি, সেই আপনারা ধর্মশাস্ত্রকে মাথায় নিয়ে নাচছেন, আর যখন বিপদে পড়ছেন তখন প্রশাসনের কাছে ছুটে যাচ্ছেন, সেই সংবিধানের দায়রায় থেকে আপনাদেরকে ন্যায় দিচ্ছে। কিন্তু আপনারা এই সংবিধানকে বাঁচানোর জন্য আগে আসবেন না, কারণ আপনাদের একটা চশমা লাগানো আছে, অন্ধকারের চশমা। আজকে কিছুদিন আগে হলো না প্রাণ প্রতিষ্ঠা, পাথরের আবার প্রাণ প্রতিষ্ঠা। পাথরে যদি প্রাণ প্রতিষ্ঠা হয় তাহলে আপনারা চিন্তা করুন, আপনার বাড়িতে কুকুর মরে যাবে, তাকে ডেকে নিয়ে আসুন, প্রাণ প্রতিষ্ঠা করে দিন, প্রাণ দিয়ে দিন। আপনার বাপ কাকা মরে যাবে, আপনার মা মারা যাবে, ডেকে নিয়ে আসবেন সেই পণ্ডিতকে, প্রাণ প্রতিষ্ঠা করিয়ে দেবেন। তাহলে আপনাকে এত খরচা করতে হবে না, কান্নাকাটি করতে হবে না। তাহলে এই যে মূর্খতাগিরি চলছে দেশের মধ্যে, আর দেশের সংবিধান বলছে 15A-তে যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার যারা ছড়ায় তাদেরকে হাজতে পুরুন, তাহলে কারা পড়বে? কারণ আপনারা সেই দঙ্গলে ফেসে যাচ্ছেন। তাহলে এই দেশের সংবিধানকে যখন আপনারা মান্যতা দিচ্ছেন তখন আপনারা এই ধরনের কাণ্ডকলাপগুলো কি করে চলছে আপনারা কি করে মেনে নিচ্ছেন? তো আপনারা ঠিক করুন যে আপনারা দেশের সংবিধান চাইছেন না এই দেশের ধর্মশাস্ত্র চাইছেন। আমি প্রশ্ন করতে চাইছি তাদের কাছে যারা এই দেশের SC ST OBC মাইনরিটি সমাজের মানুষ। আমি কোনো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয়ের কাছে প্রশ্ন চাইনি, কারণ তারা কখনোই চায় না ভারতের সংবিধান এই দেশে চলুক। কারণ তারা ধর্ম অনুপাতে আমাদের শিক্ষা, আমাদের অধিকার, আমাদের সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নিয়েছে, আজও কেড়ে নিচ্ছে শুধু ধর্মের দোহাই দিয়ে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করছেন না। তাই এই দেশের SC ST OBC মাইনরিটির কাছে প্রশ্ন, আপনারা ধর্মশাস্ত্র চাইছেন না এই দেশের সংবিধান চাইছেন? আপনারা নিজেরাই বলুন, এমনকি কমেন্ট করে জানান। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। এখন এই পর্যন্ত, ধন্যবাদ।